নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার নাম দুলাল বলিদা। আমি এই চ্যানেলে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি, সেটা আপনাদেরকে জানাবো। তো এই সিদ্ধান্তটা বেসিক্যালি আমার জীবনের। আহ, আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমার দেখতে পারেন আমার এই ফ্রন্ট এরিয়া, অর্থাৎ আমার মাথার এই বৃহৎ একটা অংশ, বড় একটা অংশ কিন্তু উড়ে গিয়েছে, অর্থাৎ আমার মাথার এই অংশে কিন্তু চুল নেই। যার কারণে আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক জায়গায় আত্মবিশ্বাসহীনভাবে কাটিয়েছি। এবং এই আত্মবিশ্বাসহীনভাবে যে কাটানোর গল্পটা, এটা কিন্তু আমার নয়, আপনাদের অনেকেরই। কারণ এই মাথার মধ্যে চুল না থাকার যে বেদনা, সেটা যার মাথায় চুল নেই সেই কিন্তু জানে। এবার আমার যে এক্সপিরিয়েন্স 2012 সাল থেকে, অর্থাৎ আমার বয়স যখন 17 থেকে 18-20 বছর বয়স, সেই বয়স থেকেই কিন্তু আমি হেয়ার লস করছি, অর্থাৎ আমার মাথা থেকে চুল পড়ে যাচ্ছে। তো যখন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, প্রায় 23, 24, 25 বছর বয়স, তখন কিন্তু আমি মাথার অনেকটা চুলই হারিয়ে ফেলেছি। তো সেই মুহূর্ত থেকে আমি কনফিডেন্স কিন্তু ধীরে ধীরে লুজ করছি। সেই লুজ করতে করতে আমি আমার আত্মবিশ্বাস কিন্তু ধীরে ধীরে প্রায় হারিয়ে ফেলেছি। তো সেই আত্মবিশ্বাসকে ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা আমরা, যে আমাদের কাছে অপশন কী আছে সেই নিয়ে আমরা অনেক ভেবেছি। বিভিন্ন ধরনের রেমিডিজ, বিভিন্ন ধরনের চুলের জন্য কেয়ার করা, সেগুলো আমরা করেছি, কিন্তু তারপরেও পর্যাপ্ত ফল পাইনি। তো শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়েই নিলাম, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের। কেন এত বছর বাদে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্তটা নিলাম? কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে আমার পর্যাপ্ত ধারণা ছিল না। সেই একটা ভিতর থেকে ভয় কাজ করতো। তো ধীরে ধীরে সময়ের সাথে সাথে 2012, আজ 2025 সাল, তো এই 13 বছরের মধ্যে বিভিন্ন টেকনোলজির চেঞ্জ হয়েছে, অর্থাৎ সার্জারির পদ্ধতির চেঞ্জ হয়েছে। তো এখন গিয়ে আমি অনেকটা সাহস পেয়েছি এবং অনেক ভালো রেজাল্ট কিন্তু মানুষ হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে পাচ্ছে। তো আমি আমার যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তো তবুও মনের মধ্যে বিভিন্ন ভয়, বিভিন্ন রকম শঙ্কা কাজ করছে। তাই আমি আমার এই জার্নিটা শুরু করছি একজন ডাক্তারের সাথে কনসালটেশন নিয়ে। তিনি কি বলেন, আমার কি অবস্থা, সেই অবস্থা দেখে তিনি কি সাজেশন দেন, এবং আরও বিভিন্ন ধরনের যে কোশ্চেন আছে মনের মধ্যে, সেই কোশ্চেনগুলোর, সেই সংশয়গুলো পূরণ করতে চলেছি। অর্থাৎ সেইগুলো আমি জেনে আপনাদেরকে জানাবো, এবং আমার যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সম্পূর্ণ জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এইখানে প্রকৃতপক্ষেই কি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে মানুষের সেই হারানো লুক, কনফিডেন্স ফিরে পাওয়া যেতে পারে, অর্থাৎ মাথায় কি প্রকৃতপক্ষেই চুল গজায়। তো আমার পুরো জার্নি কিন্তু আমি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে আমার সম্পূর্ণ জার্নি, অর্থাৎ আমার ডেলি যে গ্রোথ হবে, বা আমি যদি সার্জারি করাই সেক্ষেত্রে আমার কি কি প্রিকশন নিতে হয়েছে, এবং আমার জীবনে কীরকম ধরনের এটা পরিবর্তন এনেছে, এবং কীরকমভাবে গ্রোথ হচ্ছে, সব কিছুই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো এই সম্পূর্ণ ভিডিওতে। আমি অবশ্য ডাক্তার যে আমাকে কনসালটেশন দিয়েছেন, আমার মনে যে সমস্ত সংশয়গুলো ছিল, বিভিন্ন ভয় কাজ করছে, বিভিন্ন ধরনের টেনশন হচ্ছে মাথার মধ্যে, বিভিন্ন বিষয় নিয়ে, যে প্রকৃতপক্ষে এই সার্জারি হলে সেক্ষেত্রে তার রেজাল্ট কীরকম হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তো মনের মধ্যে বিভিন্ন রকম ভয় কাজ করছে। যদিও আমি আগামীকাল যাচ্ছি ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি কি বললেন, এবং আমার এক্সপিরিয়েন্স এবং আমার অনুভূতি এবং ওনাদের যে সাজেশন, তারপরে আমি কি ডিসিশন নিলাম, তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সবই জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং আমি এই রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে রাখবো। অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। সকাল 5টায় স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, মাথায় বিভিন্ন প্রশ্ন নিয়ে। স্টেশনে পৌঁছালাম, গিয়ে দেখি স্টেশনে ভিড়, লম্বা একটা লাইন। সেই লম্বা লাইন ধীরে ধীরে অতিক্রম করে আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, এবং প্ল্যাটফর্মের সিঁড়ি ধরে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং স্টেশনে ঠিক পৌঁছানোর পরই জানতে পারলাম যে আমাদের ট্রেন 6:24 আসার কথা, কিন্তু ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট ছিল। ট্রেন আসতেই তাড়াতাড়ি উঠে পড়লাম। জানলার পাশে একটি সৌভাগ্যক্রমে সিট পেলাম। সকালের সূর্য উদয়ের সাথে সাথে সূর্যের আলোকরশ্মি যেন প্রকৃতিকে স্বর্ণের রঙে মুড়ে দিয়েছে। সেই অপরূপ দৃশ্য কিছুটা হলেও মনকে শান্ত করল। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে আমার মনের মধ্যেও বিভিন্ন প্রশ্ন উঁকি দিতে শুরু করে। ট্রান্সপ্ল্যান্ট ঠিকমতো কাজ করবে তো? আমার মাথার চুল কি স্বাভাবিক দেখাবে? ব্যথা কতটা পাবো? ডাক্তার কি সাজেশন দিলেন তা আমি এই ভিডিওটিতে উল্লেখ করেছি।
আপনারা দেখবেন ওনারা কীভাবে আমাকে গাইড করেছেন, অ্যাসিস্ট করেছেন সমস্ত বিষয়টা বুঝতে, এবং আমার থেকে আমার সমস্ত কেস হিস্ট্রি কিন্তু শুনেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে মেদিনীপুর, খড়গপুর পেরিয়ে গেলাম এবং তারই সাথে আমরা খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই হাওড়াতে গিয়ে পৌঁছালাম এবং হাওড়া থেকে আস্তে আস্তে বাস স্ট্যান্ডে গেলাম এবং সেখান থেকে 12C বাস ধরলাম। এই আমার পুরো যাত্রাপথে ক্লিনিক থেকে আমাকে ফোনে সর্বদাই সাহায্য করেছে, কিভাবে পৌঁছতে হবে, কোথায় নামতে হবে। এবং তারই মাঝে আমি বেগবাগানের কাছে নামলাম এবং সেখান থেকে গুগল ম্যাপের মাধ্যমে আমি ক্লিনিক পর্যন্ত পৌঁছে গেলাম। ক্লিনিকের ভিতর ঢুকতেই দেখলাম সুপার ক্লিন পরিবেশ, সাজানো গোছানো রিসেপশন, স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। যেতেই আমাকে সাথে সাথে একটি জলের বোতল দিলেন এবং তারপর ফর্ম ফিল আপের ফর্মালিটি পূরণ করা হলো, যেখানে নাম, ফোন নাম্বার, ডিটেলসগুলো কালেক্ট করলেন। তারপর আমাকে একটু অপেক্ষা করতে বললেন ডাক্তারের সাথে দেখা করার জন্য। তার কিছুক্ষণের মধ্যেই আমার সময় আসলো ডাক্তারের সাথে। হ্যাঁ, আসুন। গুড মর্নিং। গুড মর্নিং। প্লিজ বসুন। আপনার সমস্যাটা কি বলুন? ম্যাম, আমার বেশ সমস্যা বলতে আমার প্রায় 2012 সাল থেকে হেয়ার লস হচ্ছিল। প্রায় আমার ধরুন এই ফোনটার এরিয়াটা প্রায় লস হয়ে গিয়েছে। তো আমার যে লসটা হচ্ছিল সেটা আমি বিভিন্ন ধরনের টপিক্যাল মেডিসিন নিয়েছি, নেওয়ার পর ডাক্তারও দেখিয়েছি, বিশেষ কোনো ফল পাইনি। এখন আমার কি করা উচিত? মানে এই কন্ডিশনে এসে আমি প্রায় আমার সেলফ কনফিডেন্স লুজ করে ফেলেছি। আচ্ছা, আপনার বাবার বা মায়ের সাইডে হেয়ার ফল বা হেয়ার লস বা বালনেসের কোনো প্রবলেম রয়েছে? হ্যাঁ, আছে। কার সাইডে? মামার সাইডেও আছে, মানে আমার মায়ের। আচ্ছা, কবে থেকে হেয়ার লস হচ্ছে আপনার? 2012 সাল থেকে। 2012 সাল থেকে। আপনার স্মোকিং বা ড্রিঙ্কিং আপনি কিছু করেন? না না। আপনার কোনো কন্ডিশনস রয়েছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড? না, এই ধরনের কিছু না। কোনো মেডিকেশন বা কোনো ইনজেকশন থেকে কিছু রকমের অ্যালার্জি আছে? কোনো ফুড অ্যালার্জি আছে? আমার ডাস্ট অ্যালার্জি আছে, আর 2012 সালে জন্ডিস হয়েছিল, তারপর থেকেই হেয়ার লস হচ্ছিল। আচ্ছা আচ্ছা। ম্যাম তারপর আমার মাথার ডোনার এরিয়াটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন এবং সাথে সাথে আমার মাথার যে স্ক্যাল্পটা আছে সেটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলেন এবং কি বললেন তো শুনুন। বেসিক্যালি আপনার বয়স হিসেবে আপনার ডোনার এরিয়াটা খুব ভালো আছে। আমরা কি করতে পারি দেখুন, আপনার অলমোস্ট গ্রেড 6-এ চলে যাচ্ছে বালনেসের প্যাটার্নটা। তো হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? এবার হচ্ছে প্রশ্নটা যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা কোন টেকনিকে করছি। হেয়ার ট্রান্সপ্লান্টে যেটা আমরা টেকনিক ইউজ করছি এটা হচ্ছে FUE, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। ওভারঅল প্রসেসটাকে বলে রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট। ওকে, এবার এটাতে আমরা কি করছি, প্রথমে স্লিটিং করে পোর্টস, সামনের দিকে পোর্টস আমরা খুলে দিচ্ছি, মানে এটাকে বলে রেসিপিয়েন্ট এরিয়া। আর পিছন থেকে আমরা চুলটাকে এক্সট্রাক্ট করে, ডোনার এরিয়া থেকে চুলটাকে এক্সট্রাক্ট করে সামনের দিকে বসিয়ে দিচ্ছি। আমরা কি এমন ইউনিক করছি, কি এমন আনইউজুয়াল করছি? আমরা যে পাঞ্চেস ইউজ করছি পাঞ্চিং আর এক্সট্রাকশনের সময়, ওটা হচ্ছে নিউ অ্যান্ড ইম্পোর্টেড ফ্রম USA। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমরা নিউ অ্যান্ড ইম্পোর্টেড পাঞ্চেস ইউজ করছি, ঠিক আছে? আর প্লাস যখন আমরা স্লিটিং করছি, যেটা আমরা সাফায়ার ব্লেড দিয়ে স্লিটিং করছি, ওটাতে কি প্লাস পয়েন্ট হচ্ছে, ওটাতে ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট থাকছে। গ্রাফস গুলো যখন আমরা বসাচ্ছি, গ্রাফস হোমলি ফিল করছে, গ্রাফস এর অ্যাকসেপ্টেন্সি রেট বেড়ে যাচ্ছে, গ্রাফস এর লংজিভিটি রেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এতে আমরা পেশেন্টকে অন্তত 20 থেকে 25 বছরের হেয়ারের অ্যাসুরেন্স দিতে পারি, প্রোভাইডেড যদি আপনি আপনার ডায়েট আর লাইফস্টাইলটাও ভালো রাখেন, তো আপনার চুলটা আজীবন থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসিডিওর। ম্যাম, আপনি যা বললেন আমি বুঝলাম, ভালো লাগলো, যেটা আমি আমার জানা ছিল না। তো আমার যেটা এই এতটা এরিয়া, এটাতে মোটামুটি কতটা ট্র্যাপ লাগতে পারে? 5000-এর এস্টিমেট আছে, রাফ এস্টিমেট আপনার কতটা গ্রাফস লাগবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আপনারা ভিডিওটা দেখলেন এবং দেখে এটা বুঝলেন যে ডাক্তার আমাকে কি বললেন। তো ডাক্তার যে বিষয়গুলো আমাকে বললেন সে বিষয়গুলি হলো যে আমার স্ক্যাল্পের যে এরিয়া সেই অনুযায়ী মোটামুটি 4700 থেকে 5000-এর মতো গ্র্যাফট
অর্থাৎ চুল আমার প্রতিস্থাপন করতে হবে। তো এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যখন ছিলাম ওখানে, তো একজনের সার্জারি হয়েছে, সে তখন তার চুল সার্জারির পরের দিনই চুল পরিষ্কার করে এসেছিল, অর্থাৎ যে স্ক্যাল্প এরিয়াতে সার্জারি হয়েছে সেই এরিয়াটাকে পরিষ্কার করাতে হয়, তো উনি ক্লিন করাতে এসেছিলেন। তো ওনার যে হেয়ার লাইনিং আরে দেখলাম যথেষ্ট ভালো লেগেছে, এবং প্রথমে আমি একটু নার্ভাস ফিল করছিলাম, বাট ডাক্তার এবং ওনাদের যে স্টাফ বা সবকিছু যে এনভায়রনমেন্ট সবকিছু দেখে আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং আমি একটা মন থেকে ভরসা পেয়েছি যেভাবে ওনারা অ্যাসিওরেন্স দিয়েছেন, যেভাবে ওনারা গাইড করেছেন বিষয়গুলো বুঝতে। তো সব দিক থেকে আমাকে ভালো লেগেছে। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে ডাক্তার পরবর্তীতে আমাকে কি কি সাজেশন দিয়েছিলেন। ওনারা যে সাজেশনগুলো দিয়েছিলেন তার মধ্যে আমাকে কিছু মেডিসিন খেতে বলেছিলেন, এবং সেই মেডিসিনটা সকালে একটি এবং রাতে একটি খাওয়ার জন্য ওনারা সাজেশন দিয়েছেন। F200 একটি ফ্লুকোনাজল ট্যাবলেট, যেটা সাধারণত সার্জারির আগে আমাদের স্ক্যাল্প এরিয়াতে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, তো যদি থেকে থাকে সেটা কমিয়ে দেওয়ার জন্য ওই ওষুধটা দেওয়া হয়, আমি যতটুকু জেনেছি। আরেকটা হচ্ছে আমাকে শ্যাম্পু দিয়েছিলেন, যে শ্যাম্পুটা ঠিক সপ্তাহে 3 দিন লাগাতে হবে, ঠিক আছে। শ্যাম্পুটা ঠিক এইটা, এটা হচ্ছে কেরোগ্লো এডি, অর্থাৎ এটা কেটোকোনাজল একটা শ্যাম্পু, কেটোকোনাজল শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা বেসিক্যালি মাথায় যদি কোনো ড্যান্ড্রফ বা এই ধরনের কিছু থাকে তো সেক্ষেত্রে এই শ্যাম্পুটা ইউজ করা যেতে পারে। তো সেই জন্য প্রি সার্জারিতে আমাকে এই দুটোই জিনিস দিয়েছিলেন। তো এই বিষয়ে আরেকটা জিনিস বলে রাখি, সার্জারির আমি ডেট ফিক্সড করিনি। তো ওনারা, আমি বলেছিলাম যে আমি সার্জারি করিয়ে নেবো, তো সেই হিসেবে আমি একটা সম্ভাব্য ডেট দিয়েছিলাম। তো ওনারা একটা আমাকে মেডিকেশনের মধ্যে রেখেছেন, তো সেই ওয়াইজ এই দুটো আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমি ব্যবহার করেছি এবং খুব তাড়াতাড়ি আমি আমার সার্জারি করিয়ে নেবো এবং ডেট ফিক্স করে নেবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো একটা ইনস্টিটিউটে যাবেন আপনার কি কি জিজ্ঞেস করা উচিত সেটা অবশ্যই জেনে নেবেন। বেসিক্যালি আপনার কি কি জিজ্ঞেস করা উচিত, আপনি এই বিষয়গুলোর উপর ওনাদেরকে পরিষ্কার করে জেনে নেবেন যে আপনার কতটা এরিয়াতে চুল লাগবে, এবং যেন না আপনার ফলিকল অর্থাৎ যে আপনার যে ডোনার এরিয়া সেখানে যেন এক্সট্রা চুল নষ্ট হয়, ঠিক আছে। যতটুকু দরকার ততটুকুই ওনারা আপনাকে সাজেস্ট করবেন, আপনি ততটুকুই করাবেন, ঠিক আছে। আর দুই, আপনাকে যে ওষুধ বা মেডিকেশন গুলো দেবে সেগুলো ভালোভাবে বুঝে নেবেন, এবং সেগুলো যদি সার্জারি করার আগে নেন তাহলে অবশ্যই সেগুলো নিয়মিতভাবে খাবেন, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা আমি ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি আপনার বাজেট কিন্তু ক্লিয়ার করে নেবেন। আপনার অর্থাৎ আপনার সার্জারির জন্য কত টাকা খরচ করবে, আফটার সার্জারি কোনো চার্জেস আছে কিনা, বা আরেকটা বিষয় যেটা আমি পার্টিকুলারলি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্টটা আপনার সার্জারির যে প্যাকেজ তার মধ্যে ইনক্লুডেড আছে না সেটা আলাদা। বিভিন্ন যে ক্লিনিক আছে তাদের বিভিন্ন বিভিন্ন সিস্টেম থাকে, তো এনাদের সিস্টেম আমি যেখান থেকে করেছি ওনাদের সিস্টেম যথেষ্ট ভালো লেগেছে, যে আপনি আপনার মতো ব্লাড টেস্ট করিয়ে নিতে পারেন বা ওখান থেকে করিয়ে নিতে পারেন। তো সেটা রিজনেবল কস্টের মধ্যেই হয়েছে, আর সেটা কিন্তু প্যাকেজের মধ্যে, আমার ক্ষেত্রে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না, অর্থাৎ আমার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, আমি ওটা আলাদা করে করিয়েছি। তো মোটামুটি ঠিকই লেগেছে। তো এই বিষয়গুলোর উপর আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সার্জারিটা কি করবে এবং কারা কোন এক্সপার্টাইজ, মানে অবশ্যই একটা সার্জারির পিছনে কিন্তু যারা করছে তারা কিন্তু যথেষ্ট ভালো প্রফেশনাল হতে হবে, ঠিক আছে। সেই প্রফেশনালদের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সার্জারিটা ভালো হয়, ঠিক আছে। যারা করছে অর্থাৎ টেকনিশিয়ান, ডাক্তার থেকে আরম্ভ করে যারা থাকবে, ঠিক আছে। তো সেগুলো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও কিসের উপর বানালে ভালো হবে, এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমার যে ব্লাড টেস্ট, ওনারা কিন্তু আমার ব্লাড টেস্ট করিয়েছেন, এবং কি কি ব্লাড টেস্ট করতে হবে এবং সেই ব্লাড টেস্টের কত টাকা খরচ পড়েছে বা কি বিষয়, সেই বিষয়ের উপর আমি একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। আর এই বিষয়ের উপর যদি আর কিছু আপনাদের তথ্য জানতে হয় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাদের জন্য নতুন কোনো একটা ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওতে আমি এই বিষয়গুলো উল্লেখ করব আপনারা যা জানতে চাইবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।